বাড়াই দিবেন। আর দায়ী যখন চলতে থাকবে আর দাওয়াত দিতে থাকবে, এই মেহনতে চলতে থাকবে, একদিকে যেমন আল্লাহ পাকের নুসরত আসবে, অন্যদিকে হাসেদিন পয়দা হবে। হাসেদ পয়দা হবে, হাসেদ। হিংসা করতে থাকবে লোক তার প্রতি। যাকে দাওয়াত দেবে অন্যরা তার প্রতি হিংসা করবে, হাসেদিন পয়দা হবে তার প্রতি। এটাই নিয়ম আর এটাই তরতিব। নিজের আপন লোকগুলো হাসেদ করে বলে পর হয়ে যাবে, বলে জুলুম ও নির্যাতন তার উপর করবে। বলে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন মাসুম বান্দা ছিল, নিষ্পাপ শিশু বাচ্চা। কি অপরাধ তার ছিল বলেন? বলে 7-8 বছরের এই বাচ্চা, কি নিরুপায়। বলে যে আল্লাহ তার মধ্যে আল্লাহর নিয়ামত দিয়েছিলেন, সে ভবিষ্যতে দায়ী হবে। হুসন জামাল ছিল সাথে, আল্লাহ জানাশোনা ভবিষ্যতে তাকে নবী বানাইবেন। কিন্তু ভাইগুলো এই নিয়ামত সহ্য করতে পারলো না, ভাইগুলো হাসেদ বনে গেল। তাদের মধ্যে হিংসা কাজ করলো। হিংসা বলে হিংসারও তো একটা সীমা আছে, হিংসারও তো একটা পরিমাণ আছে। ছোট একটা বাচ্চা তাকে কুয়ার মধ্যে ফেলায় দিচ্ছে, হিংসার বশবর্তী হয়ে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে সবগুলো ভাই মিলে।